11 থেকে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, প্রতিবেদন লেখন, মানে সংবাদ প্রতিবেদন লেখন। তুমি যখন এই প্রশ্নটি লিখবে, তুমি একজন সাংবাদিক এবং তোমার সংবাদ উপস্থাপন করতে হবে যে কোনো একটি পত্রিকায়। এবং কিভাবে উপস্থাপন করবে, আমি বারবার তোমাদের রিপোর্ট লেখার নিয়ম শিখিয়েছি, দেখিয়েছি, মুখস্থ করিয়েছি। যারা অনলি পাশে স্পেশাল ব্যাচে আছো, তোমরা পিডিএফ থেকে শর্ট টেকনিক পড়ে নিয়েছো। অন্যান্য আইটেমগুলোতে মানে প্যারাগ্রাফ এসেতে শর্ট টেকনিকে নম্বর না পেলেও আমাদের কিছু আইটেম রয়েছে যাতে শর্ট টেকনিকে ভালো নম্বর পাওয়া যায়। সে তার ভিতরে রিপোর্ট একটি আইটেম। রিপোর্ট, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, তারপরে হচ্ছে তোমার লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, এগুলোতে শর্ট ফরম্যাট লিখলে ভালো নম্বর পাওয়া যায়। কিন্তু প্যারাগ্রাফ বা এসেতে শর্ট ফরম্যাট লিখলে ভালো নম্বর পাওয়া যায় না, ইভেন নম্বরই পাওয়া যায় না। তো এর জন্য সবাইকে বলবো যে যে আইটেমগুলো লিখলে শর্ট টেকনিক লিখলে নম্বর ভালো পাওয়া যায় সেগুলো তোমরা ফলো করবে, যারা অনলি পাশে স্পেশাল ব্যাচে আছো। আর যারা খুবই ভালো ফলাফল করতে চাও, তোমাদের জন্য তো আমি পাঁচটা করে দিয়েছি, তোমরা সেই 5টা করেই পড়লে তোমাদের যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, 11 দাগে তোমাদের যে প্রশ্নটি আছে, আমি ফাইনাল মডেল টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি দিয়েছি, প্রশ্নটি হচ্ছে রাইট আ রিপোর্ট অন ওয়াটার লগিং, জলাবদ্ধতার উপর। আচ্ছা, জলাবদ্ধতার উপর মানে রাইট আ রিপোর্ট, একটি প্রতিবেদন লিখুন অন ওয়াটার লগিং, মানে জলাবদ্ধতার উপর একটি রিপোর্ট লিখুন ডিউ টু এক্সেসিভ রেইন ইন আ লোকালিটি। তোমার এলাকায় ভারী বর্ষণের জন্য যে জলাবদ্ধতা বেঁধেছে, সেই জলাবদ্ধতাকে বর্ণনা করে একটি রিপোর্ট লেখো। তো নিঃসন্দেহে এটা একটা সমস্যা বিষয়ক তোমার রিপোর্ট। রিপোর্ট লেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিরোনাম, হেডলাইন। তাহলে তুমি লিখতে পারো যে ওয়াটার লগিং, শিরোনামটা লিখবে। তো প্রথমে আমি শিরোনামটা লিখছি যে ওয়াটার লগিং। আচ্ছা, ওয়াটার লগিং প্রত্যেকটা বড় হাতের অক্ষরে লিখতে পারো, তোমার যেভাবে লেখা আছে সেভাবে লিখতে পারো যে ওয়াটার লগিং ডিউ টু এক্সেসিভ রেইন, ভারী বর্ষণের জন্য জলাবদ্ধতা অ্যাট সাভার। কোথায়? সাভারে। কেন বলছে? ইন ইউর লোকালিটি, তোমার এলাকায়। তো আমার এলাকা ধরো সাভার, আমি সাভার লিখলাম। তাহলে ওয়াটার লুকিং ডিউ টু এক্সেসিভ রেইন অ্যাট সাভার, শেষ। এরপর আমার পরিচয়টা আসবে। তোমরা বারবার একটা ভুল বা তোমরা বারবার জিজ্ঞেস করো, তোমাদেরকে বারবার একটা কথা বলছি, রিপোর্ট রাইটিং এ হেডলাইনে কোনো আন্ডারলাইন হবে না। এটা বোধহয় আমি আরো 10 বার বলেছি তোমাদের, এটা বোধহয় তোমরা ভুলে যাও। তোমরা অন্যান্য জায়গা থেকে বিষয়টাকে ফলো করো, তোমরা কনফিউজড হয়ে যাও। তোমাদেরকে আমি যে তথ্যগুলো দিচ্ছি, আমি তোমাদের যে তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো তোমাদেরকে আমি খুব ভেবে চিন্তে দিচ্ছি। আমি যেগুলো পড়াচ্ছি তোমরা সেইগুলো ফলো করবে, আশা করি তোমরা ভালো ফলাফল করবে। তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্যগুলো পাও, তো আমি তোমাদেরকে বলবো তোমরা কি তথ্য কোথা থেকে পাও সেটা আমি জানি না, তবে আমি যে তথ্যগুলো দিই তুমি এটাকে অথেন্টিক ধরে নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারো এবং তুমি নিশ্চয়ই ভালো ফলাফল করবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা প্রথমে সাংবাদিকের পরিচয়টা দেব। সাংবাদিকের পরিচয় বিভিন্ন ভাবে হতে পারে। তুমি প্রথমে তোমার নাম লিখতে পারো। ধরো তোমার নাম, আমি এই মুহূর্তে কমেন্টে যাকে প্রথমে দেখতে পাচ্ছি তার নামটা দিচ্ছি, যেমন শাহরিয়ার রহমান স্বাধীন রয়েছে। ধরো তুমি, তার নাম হচ্ছে স্বাধীন, স্বাধীন কমা। এরপর স্বাধীন কোন পত্রিকার কোন পদে চাকরি করে? স্টাফ কারেসপন্ডেন্ট হতে পারে, স্টাফ রিপোর্টার হতে পারে, অথবা সাভার কারেসপন্ডেন্ট হতে পারে। তাহলে সাভার কারেসপন্ডেন্ট একবারই লিখলে যেটা হয়, স্থানটাকে আর আলাদা করে উল্লেখ করা লাগে না, একসাথে হয়ে যায়। তারপরে আমি তার জন্য আমি লিখেছি সাভার কারেসপন্ডেন্ট, সাভার প্রতিনিধি। পত্রিকার নামটা বলে দাও, তুমি কোন পত্রিকার সাংবাদিক, যেমন দা নয়া দিগন্ত, দা প্রথম আলো, দা কালের কণ্ঠ, বা যে কোনো একটা কিছু হতে পারে। আমি লিখলাম দা ডেইলি স্টার, ডেইলি স্টার পত্রিকার। আচ্ছা, গেল এটা। তারপর তোমাকে লিখতে হবে কি, এরপর লিখতে হবে হচ্ছে তোমার তারিখ, কোথায় কখন তুমি করছো। ধরো 25/7/2026, কোলন, পরিচয় হয়ে গেল, কোলন। এবার তোমার একটা আন্ডারলাইন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আন্ডারলাইনটা করবে এখন। তোমরা আন্ডারলাইনটা শিরোনামে করবে না, হেডলাইন আন্ডারলাইন করবে না, আন্ডারলাইনটা করবে এখন। তুমি যদি দুটি আন্ডারলাইন করো তাহলে কিন্তু শিরোনাম এবং পরিচয় মিশে যাবে, মিশে একাকার হয়ে যাবে, কোনটা কি বুঝতে অসুবিধা হতে পারে। দ্যাটস ওয়াই তুমি শিরোনামে আন্ডারলাইন করবে না, তুমি আন্ডারলাইনটা করবে হচ্ছে কোথায়, তোমার এভাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে ফরম্যাটটি পড়িয়েছি আমি, আমার পিডিএফ যারা নিয়েছো, পিডিএফ থেকে তোমরা যে ফরম্যাটটি পড়েছো বা যারা বই থেকে যে ফরম্যাটটি পড়েছো, যে ফরম্যাট পড়েছো মানে সমস্যা বিষয়ক ফরম্যাট দিয়ে তোমাকে লিখতে হবে।
সমস্যা বিষয়ক ফরম্যাট দিয়ে লিখবে, কেমন? তোমাদেরকে যেটা পড়িয়েছে। তো রিপোর্ট কিভাবে লিখতে হবে ওয়ান সেকেন্ড তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো আশা করি রিপোর্ট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিওতে যে আলোচনা করলাম বা আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তোমরা জানো যে আমাদের পরীক্ষা 16 তারিখে যেটা ছিল সেটা চেঞ্জ করে 25 তারিখে পরীক্ষা তারিখ দেওয়া হয়েছে, নতুন তারিখ দেওয়া হয়েছে। যদিও বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং, মানে হচ্ছে দেখা যায় অন্যান্য সাবজেক্টের পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষা, এটা একটা উৎকণ্ঠা বা একটা প্রেশারের তৈরি করতে পারে অনেকের কাছে, বা যারা যেভাবে প্রস্তুতি নিয়েছে তাদের হয়তো বিষয়টা ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারে। তো এরই ভিড়ে আমি একটা কথা বলবো, যারা একটু অতিরিক্ত সময় পেয়েছো, তো যারা মনে হয়েছিল যে আমার যে অনলি পাশে স্পেশাল ব্যাচে রয়েছে সেখানে ক্লাস করার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য পারোনি, তাদেরকে বলবো তোমরা যেহেতু একটু এক্সট্রা সময় পেয়েছো, তোমরা সেই অনলি পাশে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো পড়লে তুমি নিশ্চিত পাস করে যাবে। তো তুমি যদি সেই ব্যাচের ক্লাসগুলো নিতে চাও নিতে পারো। আর যদি ওই ব্যাচের পিডিএফ গুলো নিতে চাও, পিডিএফ গুলো তুমি যদি জাস্ট পড়ো তাতেও তুমি পাস করে যাবে। তবে পিডিএফ নিয়ে নিজের অবশ্য বুঝে নিতে হবে। পিডিএফ যদিও সাজানো গোছানো ভাবে দিয়েছি, ব্যাচের পিডিএফ গুলো নিতে পারো। শুধু পিডিএফ গুলো কিছু শর্ত সাপেক্ষে এবং অল্প কিছু টাকা পে করে তোমাকে নিতে হবে। আর ব্যাচে যদি ভর্তি হও তুমি, সেখানে ব্যাচের ক্লাস প্লাস এই পিডিএফ তো একসাথে পাচ্ছই। ব্যাচের ক্লাসগুলো অলরেডি 15টি ক্লাস হয়ে গেছে, তো 15টি ক্লাস তোমার রেকর্ডেড রয়েছে। তুমি সেগুলো যদি সময় নিয়ে দেখে নাও তাহলে তোমার পাসগুলো কিন্তু নিশ্চিত হয়ে যাবে, যেহেতু 15টি লাইভ ক্লাসের মাধ্যমে এখানে পাসটা নিশ্চিত করছি। আর পরীক্ষা যতদিন না পর্যন্ত হচ্ছে, মানে ততদিন পর্যন্ত ক্লাস চলমান রয়েছে। সেইগুলো ক্লাস আরো ধরো পাচ্ছ তুমি, লাইভ ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এখনো চলছে। তো যারা হচ্ছে অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি এখনো হতে চাও, অথবা শুধু পিডিএফটি নিয়ে পড়তে চাও, তোমরা দ্রুততর সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অ্যাডমিনের সাথে মূলত যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। এই নম্বরটা সেভ করে রাখো, 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বিস্তারিত তথ্য জানতে পারো, অথবা কিভাবে কি করা যায় তুমি তার কাছ থেকে কিভাবে পিডিএফ নেওয়া যায়, কিভাবে তোমার ব্যাচের ক্লাসগুলো করা যায়, যারা ব্যাচের ক্লাসগুলো করতে চাও তো তোমরা যোগাযোগ করতে পারো। যে কটা দিন সময় পেয়েছো এই কটা দিন সময় যদি ইউটিলাইজ করো, তাহলে যারা পাস নিয়ে সন্দিহান ছিল তাদের হয়তো সমস্যাগুলো কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে বলে পরীক্ষার মানে ইংলিশ পড়াশোনাটা ছেড়ে দেওয়া যাবে না, ফাঁকে ফোকরে তোমাকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। কারণ ইংলিশটা দেখা যায় তুমি যদি অফ করে রাখো তাহলে অনেক জিনিসই তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য সম্পূর্ণ সংখ্যা থাকে আর কি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা কমেন্টে মতামত জানাবে আর রিয়াকশন দিয়ে রাখবে, যাতে করে তুমি এই জাতীয় ক্লাসগুলো বারংবার পাও। কারণ ফেসবুক বা ইউটিউব মূলত তোমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তোমার সামনে শো করে থাকে। সো আশা করি তোমরা রিয়াকশন বা কমেন্ট বা শেয়ার করে রাখবে, তাহলে ক্লাসগুলো তোমরা বারংবার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলেছি, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সকল সাবজেক্টের ভিড়ে তোমরা ইংলিশটাকে একটু চালু রাখো, অন্তত 24 ঘন্টার মধ্যে দিনের ভাগে 1 ঘন্টা বা রাতের ভাগে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন ইংলিশটাকে চালু রাখো, তাহলে আশা করি ভালো হবে। আর যেদিন যে সাবজেক্টের পরীক্ষা, ধরো আজকে যে পরীক্ষাটা রয়েছে দর্শন, ধরো সে পরীক্ষার আগে তুমি কি করলা, যে ওই দিন শুধু যে সাবজেক্টের যেদিন পরীক্ষা ওই সাবজেক্ট নিয়ে তুমি ব্যস্ত থাকলা, বাট অন্যান্য যেদিন পরীক্ষা তোমার নেই সেদিন ইংলিশটাকে চালু রাখো। এই যে কটা দিন এক্সট্রা সময় পেলে এর মধ্যে ইংলিশটাকে চালু রাখো, না হলে কিন্তু দেখা যায় অনেক জিনিস তুমি ভুলে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, সবার প্রতি শুভকামনা, সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।